বস তোমাদেরকে আমি একটা ছবি বলছি, তোমরা এই সিনেমাটা জাস্ট দেখো। তোমরা দেখে আমাকে বলবে ছবিটি ভালো না লাগে। ছবির নাম হচ্ছে পাদাক্কালাম। ছবিটা হটস্টারে এসেছে, চিন্তা নেই, হিন্দি ডাবিংয়ের সাথেই রয়েছে। যদিও আমি বলবো যারা ইংলিশ সাবটাইটেল ছবি দেখা পছন্দ করো তারা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে ছবিটা দেখো। আমার না এই রোমাঞ্চম বা হচ্ছে আবেশম এরকম ছবি খুব ভালো লাগে, যে ছবিগুলো তোমাকে এন্টারটেনমেন্ট প্রোভাইড করছে, বাট ছবির কনসেপ্ট সেটা না ক্লিশে নয়। এবার এই ছবিটা কনসেপ্ট ওয়াইজ ভীষণ ভীষণ ইউনিক। মানে হাউসফুল 5-এর মতো জাল জুয়াচুরি করছে না তোমার সাথে, যে তোমাকে এত ঢপবাজি, এত প্রতিশ্রুতি, এ বি এন্ডিং বা আলচাল সব কিছু না। পিওর একটা কনসেপ্ট রয়েছে এবং সেটার মধ্যে মজা আছে, বুদ্ধিমত্তা লাগবে হ্যাঁ এটা কমপ্লিট করতে। কিন্তু ছবিটা কোনো জায়গায় যে এন্টারটেনমেন্টের যে মোটোটা সেটাকে কিন্তু ক্ষুণ্ণ করছে না। তোমরা জাস্ট ছবিটা দেখো। ছবির গল্পটা আমি মৃত্যু করে বলছি, 4 বন্ধু, এদেরকে জাস্টিস লিগে 4টে ক্যারেক্টার ধরো। একজন দেখতে পাচ্ছে যে কলেজের এক প্রফেসর অন্য প্রফেসরকে কন্ট্রোল করছে, কিন্তু কিভাবে? এর থেকে বেশি জানতে হলে তোমাকে এই ছবিটা হটস্টারে গিয়ে দেখতে হবে। 2 ঘন্টার ছবি, বেশি টাইম লাগবে না। আমি বলবো প্লিজ ছবিটা দেখো। যেহেতু এটা মালায়ালাম ছবি, আমি যে কারণে ছবিটা হটস্টারে দেখে এমনি দেখতে বসে যাই, কিন্তু এতটাই এঙ্গেজিং ছবি যে তুমি ছেড়ে বেরোতেই পারবে না। ছবির যদি পজিটিভ দিক নেগেটিভ দিকে আসি, আমার কাছে ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং অল্প নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির যে আইডিয়া, ছবির গল্পটার সাথে তারা যেরকমভাবে ইতিহাসকে জুড়েছে সেটা তোমার মস্তি লাগবেই। এবং সেখানে না বারবার করে 15 মিনিট অন্তর অন্তর এরকম ইভেন্টস হচ্ছে, এরকম টুইস্ট অ্যান্ড টার্ন আসছে এবং ইন্টারমিশনের জায়গাটা দেখবে তুই ভাবে বস এটা কি হলো, মানে একদম আনএক্সপেক্টেড। এবং ইন্টারমিশন খোলার পরে সেকেন্ড হাফে অনেক জটিলতা আছে, কিন্তু সেখানেও কিন্তু ভরপুর মস্তি আছে। তো ছবির গল্পটা এবং যেরকমভাবে চিত্রনাট্য নিয়ে গেছে সেটা ভীষণ এঙ্গেজিং, সঙ্গে সঙ্গে আমাদেরকে মস্তি প্রোভাইড করতে 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 গেছে। সেকেন্ড হচ্ছে এই ছবিতে পারফর্মাররা, এই 4 জন তো রয়েছেই, সঙ্গে ওই যে 2টো প্রফেসর, এবং যখন সুইচ হয়ে যাচ্ছে তারপরে একে অপরের ক্যারেক্টার যেরকমভাবে প্লে করেছে, ব্যাপক, জাস্ট ব্যাপক। আমি বললাম জাস্টিস লিগ, এই ছবিটার সিন রয়েছে জোকারের মতো হাততালি দেওয়া বা একজন গ্রিন ল্যান্টার্ন হয়ে এসছে, ওই জায়গাটা তুমি জাস্ট হাসতে হাসতে লুটোপুটি খাবে। বা ওদের যে সংলাপের মধ্যে বারবার ডিসির ছবির যে রেফারেন্সগুলো হেভি, ওগুলো জাস্ট হেভি। এবং এই ছবিটা মানে তুমি ছবিটাকে না সিরিয়াস নিতেই পারবে না। ছবির মধ্যে একটা স্ট্রেট লাইন যাচ্ছে, তার মধ্যে এমন একটা জিনিস ঘটছে তুমি ভাববে এটা কী, তারপরে আবার একটা স্ট্রেট লাইন, আবার একটা এমন ঘটনা ঘটছে যে তার থেকে বড় ডিজাস্টার হয় না। তো খুব খুব ভালো ওয়ার্ক করে, ছবির মেকিং খুব ভালো এবং প্রোডাকশন কোয়ালিটি ছবির মধ্যে একটা আছে। এবার এই ছবিটা খুব বড় বাজেটের ছবি নয়, কিন্তু কোনো জায়গায় তোমাকে কম দামি ফিল করায় না। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা যথেষ্ট ভালো, সেটা একটা ভাইবস দিয়ে দেয়। আরও একটা বিষয় হচ্ছে এই ছবিটার মধ্যে একটা ফ্যান্টাসি টাচ রয়েছে, ফলে আমরা এখন যেরকম লেভেলের হরর কমেডি দেখি, ওই হররটা তো ভয়ের হয় না, মানে একদমই ভয়ের হয় না, ঠিক আছে, বাট ওটা না দেখতে অডিয়েন্সের ভালো লাগে, সিনেমা হলে হোক, টিভিতে হোক, ওটিটিতে হোক, দেখতে ভালো লাগে। এবার এই ছবিটার মধ্যে হরর ঠিক নেই, কিন্তু একটা থ্রিলের মোচড় রয়েছে, যেটাও তোমার ভালো লাগবে। তো আমি বলবো তোমরা এই ছবিটা দেখো, এদের পারফরমেন্সের জন্য, এরকম একটা প্লটের জন্য এবং মজার জন্য তোমাদের ডেফিনেটলি ছবিটা ভালো লাগবে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির নেগেটিভ দিক আমার প্রচুর নেই আমার কাছে। প্রথম নেগেটিভ দিক হচ্ছে ছবিটা না সেকেন্ড হাফে যখন এক্সপ্লেন করছে তুমি বুঝতে পারবে একটু বিষয়টা জটিলতা রাখে, ঠিক আছে। এবার ওটা এক্সপ্লেন যেভাবে করছে তারপরেও কিছু কনফিউশন থেকে যায়, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে ছবির মধ্যে এই ক্যারেক্টারের কি উদ্দেশ্য সেটাকে কখনোই তারা ক্লিয়ার করে না, মানে ও কেন এটা করছে। ছবির মধ্যে যে সুইচ হওয়ার বিষয়টা আমি বললাম, ওটা না এক একজনের সমস্যা আরেকজনের দ্বারা ঠিক হয়ে যাচ্ছে। এবার ছবির যে ইমোশনাল আর্কটা সেটা যেহেতু ভীষণ ভালো নয়, ফলে ওই জায়গাটাতে স্পেস দেয়নি, যে কারণে সেকেন্ড হাফে ওটা ঝপ করে আসে এবং ঝপ করে চলে যায়। এবং তারা ছবির রান টাইমটা পুরো 2 ঘন্টার একদম এঙ্গেজ করে রাখবো এরকম একটা উদ্দেশ্যই মনে হয় করেছে, যে কারণে ওই জায়গাগুলো বেশি স্পেস দেয়নি। ওটা স্পেস দিলে আরও মজা হতে পারতো। তো ওভারঅল তোমরা এই ছবিটা দেখো পাদাক্কালাম, তোমাদের মস্তি লাগবে, ভালো লাগবে, প্লিজ দেখো। এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখাও, জনতা আমাদের পাশে আছে। টেক কেয়ার।